গত দুদিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ, সেই জন্য মাকে ডেকে পাঠালাম। তো মাও যথারীতি চলে এসেছে। এবার একটু হয়তো একটু শান্তি পাবো এরকম মনে হচ্ছে, যে অন্তত বাড়িতে আরেকটা লোক আছে আমার ছেলেকে দেখার জন্য। তো সেই জন্যই মা এসছে আর কি। মায়েরও ভীষণ কাজ থাকে বিভিন্ন ধরনের, মা যেহেতু একটা পোস্টালের সাথে জড়িত। তো যাই হোক, মা কাজকর্মগুলো মোটামুটি মিটিয়ে এসছে কিছুটা। রাত্রিবেলা বানানো হয়েছিল পরোটা আর আলু ভাজা, আর সঙ্গে আমাদের জন্য একটু চিকেন ছিল, ওই চিকেনটা দিয়ে আমরা খেয়ে নিয়েছি। মা একদম চিকেন খায় না। আর এদিকে খাওয়া দাওয়ার পরে মা বসে গেছে মিশুকে নিয়ে তেল মালিশ করাতে। বলছে রাত্রিবেলা একটু বসে ওকে দিয়ে তেলটা আমি একটু আরাম করে ওকে মালিশ করে দিই। সারাদিন ছোটাদৌড়া করে, তেল মালিশ করলে ওর একটু আরাম লাগবে। সারাদিন তো ভীষণ দৌড়ঝাঁপ করে, ওর একটা দরকার। তো আমি তো সেভাবে প্রত্যেক দিন পারি না, মাঝে মধ্যেই করার চেষ্টা করি আমিও। তো মা এসছে, তো মা তার ডিউটিটা ওই একদিন এসছে, তো তাই যেটা পালন করছে আর কি। যাই হোক, তো এদিকে মা এটা করতে করতে রাত্রিবেলা আমরা সবাই একসাথে শুয়ে পড়ি। পরের দিন সকালবেলায় আবার মা আমাদের সবার জন্য চা করেছে। আর এদিকে আমার লেগেছে ঘরে দরজাটা, মেন যে ডোরটা, ওটা একটু প্রবলেম করছিল। তো সেই জন্য কিছু লোক এসেছিলো মিস্ত্রিরা ঠিক করার জন্য। মা সবার জন্যই চা করেছে, তাদেরকেও চা দেওয়া হলো। একসাথে ব্রেকফাস্টে আমরা চা আর